আমাদের আজকের প্রোগ্রাম নিয়ে লিখিত বক্তব্য দেওয়ার মতো সময় আমার হাতে নাই। আমি এই ভয়েসের মাধ্যমে যা বলতেছি এটাই হচ্ছে আজকে আমাদের প্রোগ্রামের বক্তব্য। আমরা আজকে প্রোগ্রামটা করেছিলাম সাধারণ মানুষ যে বিপ্লবটা করছে এই বিপ্লবের পর কি চায় সেটার জন্য আমরা সফলভাবে মানুষের কাছ থেকে মতামত নিছি, সেগুলো আমরা নোট করেছি। এর উপর ভিত্তি করে এই প্রস্তাবনাগুলো ঢাকার মাধ্যমে আমরা তুলে ধরব। পাশাপাশি আজকে আমাদের এই প্রোগ্রামে কিছু দাবি ছিল, সেটা হচ্ছে সংসদ ভেঙে দেওয়া, সেটা বাস্তবায়ন হয়েছে। এবং আমরা বলেছি যে ছাত্রদের দেওয়া যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। আমরা সেই প্রস্তাবনা ইতিমধ্যে নিয়ে রাষ্ট্রপতির কাছে গেছি, আমাদের এখন পর্যন্ত মিটিং চলতেছে। আমরা চাই আমাদের প্রস্তাবনা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। যদি সেটা হয় তাহলে আমরা এরপরে আগামীর বাংলাদেশের রূপরেখা নিয়ে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেটা প্রকাশ করব। আর যদি আমাদের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন না করা হয় তাহলে আমরা রাজপথে কঠোরভাবে যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি সেই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রস্তাবিত ব্যক্তিদের দিয়ে করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। সেটা হয়ে গেলে এরপরে আমরা আগামীর বাংলাদেশ নিয়ে আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সংস্কার করার জন্য আমরা সাধারণ মানুষের সাথে বসবো, তাদের কাছ থেকে পূর্ণাঙ্গ প্রস্তাবনা নিয়ে সেগুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরবো।